হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কনিক্স নিয়ে যেহেতু পড়ছি, কনিক্স এর 3 নম্বর লেকচার আজকে। আমাদের আজকে যদি খুব সিনসিয়ারলি এবং অ্যাটেন্টিভলি ম্যাথগুলো করি বা ম্যাথগুলো বুঝি, তাহলে আমরা মোটামুটি কনিক্স এর পরাবৃত্ত যে পার্টটা আছে অথবা 6 এর যে পার্টটা আছে সেটা আজকে আসলে শেষ হয়ে যাবে। বাকিটা আল্লাহ ভরসা। শুরু করে দেই। সো আগের ক্লাসে কিন্তু আমরা তোমার যদি উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেয়া থাকে, অর্থাৎ টাইপ 2 এর কেস 1 এর ম্যাথ করেছিলাম, ঠিক আছে? যদি আমাদের উপকেন্দ্র এবং নিয়ামক রেখা এই দুটোর ইকুয়েশন দেয়া থাকে, দেন ওটা থেকে কিভাবে করে আমার পরাবৃত্তের ইকুয়েশন বের করা লাগবে, ওই প্রসিডিউরটা। এবং তোমার এটার পাশাপাশি অবভিয়াসলি তুমি যদি একবার পরাবৃত্তের ইকুয়েশন বের করে ফেলো, দেন ইউ হ্যাভ গট লট মোর থিংস টু কি বলে তোমার ডু। ওটা থেকে তুমি আসলে অন্য যে কোনো কিছুই বের করতে পারো, ওইগুলো আর প্যারা হওয়ার কথা না। তো যাই হোক, এটার পরে আমরা তোমার আসলে এই পার্টটা যখন শেষ হয়ে গেল, তারপরে তোমার আমরা এই পার্ট পর্যন্ত রেখে দিয়েছিলাম। এরপরে আমরা আসলে কেস 2 থেকে আজকে শুরু করব, ঠিক আছে? তোমার টাইপ 2 এর কেস 2 থেকে আজকে আমাদের পড়ানো স্টার্ট হবে। এখন টাইপ 2 এর কেস 2 তে আমরা দেখো আমাদের কি কি প্রদত্ত আছে, আমাদের জাস্ট কি কি প্রদত্ত আছে সেটা চেঞ্জ হবে। দেখো, আগেরটা কি কি দেয়া ছিল? নিয়ামক এবং উপকেন্দ্র, যেই দুইটাই আমার আসলে লাগতো এসপি সমান সমান পিএম এর জন্য। বাট এখন তোমাকে এসপি সমান সমান পিএম এর জন্য যা যা লাগবে তোমাকে হয়তো ডিরেক্ট বলে দিবে না, তোমাকে বিভিন্ন মোটিভেশন দিয়ে দিবে যে ভাই তোমার এসপি সমান সমান পিএম এর জন্য এটা এটা দিলাম, এবার তুমি বাইর করো এসপি সমান সমান পিএম, তারপরে তুমি ম্যাথ সলভ করো, কোনো সমস্যা নেই। বুঝছো? সো ওটাকে আর কি তোমার কিভাবে করে সাজানো লাগবে সেটা আমাদের সাজানো লাগবে। তো দেখো আমাদের কি কি দিয়েছে এবার। এইবার দিয়েছে উপকেন্দ্র বলে দিয়েছে, তার মানে আমার আসলে যা যা লাগে তার মধ্যে একটা জিনিস আমাকে বলা আছে, দ্যাট ইজ উপকেন্দ্র। ভালো কথা, খুবই ভালো কথা। তো তারপরে আমাদের আরেকটা জিনিস বলে দিছে, নিয়ামকের পাদবিন্দু। তার মানে এটা যদি ডিরেক্ট্রিক্স, মানে তো দ্বিকাক্ষ বা নিয়ামক। সো এই যে ডিরেক্ট্রিক্স এর পাদবিন্দু, তার মানে এই পয়েন্টটা বলে দিছে। ওকে। তো আমরা আগের যে ম্যাথটা করলাম সেটা থেকে আমরা দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি যখন আমি পরাবৃত্তের ইকুয়েশন বের করতে যাব, তখন আমার লাগবে কি এসপি এবং পিএম। এই দুটো জিনিস যদি আমার হয়, এই দুটোকে সমান ধরে আমরা আসলে ম্যাথটা শেষ করে ফেলতে পারি। তো এসপি এবং পিএম বের করার জন্য আমাদের আসলে কাকে লাগবে? আমাদের আসলে লাগবে হচ্ছে কাদেরকে বলো? আমাদের আসলে লাগবে হচ্ছে তোমার ডিরেক্ট্রিক্স এর যে ইকুয়েশনটা আছে সেটা, বা দ্বিকাক্ষের ইকুয়েশনটা, এবং উপকেন্দ্রকে। তার মধ্যে দেখো আমার উপকেন্দ্রটা কিন্তু অ্যাভেলেবল। সবসময় মাথায় রাখো আমাদের জিনিস লাগবে দুটো, একটা লাগবে উপকেন্দ্র, আর একটা লাগবে হচ্ছে নিয়ামকের ইকুয়েশন। সো আমাদের এখন উপকেন্দ্রটা দেয়া আছে, তো সামহাও আমাদের নিয়ামকের ইকুয়েশনটা বের করতে হবে। এইটুকু পর্যন্ত আই গেস আমি বুঝাতে পেরেছি। এরপরে দেখো আমাদের নিয়ামকের ইকুয়েশন বের করার ওয়েটা কি কি। দেখো, নিয়ামকের ইকুয়েশন হচ্ছে এই যে এই রেখাটা। আচ্ছা, এখন তুমি এই রেখাটা তো কোনোভাবেই বের করতে পারবে না আসলে। তো এই রেখাটা যদি তুমি বের করতে যাও, তাহলে তোমার রেফারেন্স কি? এই রেখাটা হচ্ছে অক্ষের উপর লম্ব। আমরা জানি যে এই যে রেখাটা হচ্ছে, এটা হচ্ছে অক্ষের উপর লম্ব, তাই না? এইটুকু তো বুঝে গেছো। So আমরা যদি সামহাও অক্ষের ইকুয়েশন বের করতে পারি, তাহলে এই রেখাটা অবভিয়াসলি এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে। সো আমার যে আননোন গুলো আছে সেগুলো আসলে জেনে যাই। তো দেখো অক্ষের উপর লম্ব, যা তোমার এই বিন্দুগামী, কি বলে এই যে তোমার নিয়ামক রেখার পাদবিন্দুগামী, তাহলে কিন্তু আমার জিনিসটা আসলে বের হয়ে যাচ্ছে। সো দেখো অক্ষরেখার ইকুয়েশন আমি কিভাবে করে বের করতে পারি। তোমাকে নিয়ামকের পাদবিন্দু এবং এটা দেয়া আছে, মানে কি তোমাকে আসলে অক্ষরেখার ইকুয়েশন দেয়া আছে। অক্ষরেখার ইকুয়েশন কি হবে? y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এভাবে করে না বের করবো? সেভাবে করে যদি বের করি তাহলে কি দাঁড়াচ্ছে বলো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কি? এটা হচ্ছে এই যে ওয়াই, ধরো আমি টু কে ধরি, ওয়াই মাইনাস ধরো টু, তারপরে ধরো টু মাইনাস টু ইজ ইকুয়াল টু, সরি এটা তো এক্স মাইনাস এক্স ওয়ান দেয়া আছে, উল্টা করে করা যায় আর কি। এক্স মাইনাস তারপরে ধরো টুই ধরলাম, দেন এখানে হচ্ছে তোমার টু মাইনাস টু ডিভাইডেড বাই টু মাইনাস ফোর। আমি কি বুঝাইতে পারছি? আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে তোমার
আচ্ছা এটা হচ্ছে স্টেপ নাম্বার 1 আসলে অক্ষরেখার ইকুয়েশন বের করলাম। দেন এটা হচ্ছে তারপরে তোমার এটা তো 0, তো এটা 0 হয়ে যাচ্ছে, এটা তোমার 4 - 2 তে -2। সো আলটিমেটলি তোমার -2 এর সাথে যদি গুণ করো, এটা বেসিক্যালি y - 2 = 0 আসবে, তাই না? কারণ এটা তো 0। সো আমি যদি -2 × y - 2 = 0 লিখি, তার মানে আসলে y - 2 = 0। বুঝতে পারছো? সো y = 2। আমার এটাতে স্টেপ নাম্বার 1 তাহলে কি বলতো, এই টাইপের ম্যাথ যখন দেয়া থাকবে তখন আমার স্টেপ নাম্বার 1 হচ্ছে আসলে অক্ষরেখার ইকুয়েশন বের করা। বুঝতে পারছো? এরপরে অক্ষরেখার ইকুয়েশন বের করার পরে আমাদের দ্বিতীয় স্টেপ কি হবে? দ্বিকাক্ষের ইকুয়েশন বের করা। দ্বিকাক্ষের ইকুয়েশন কি? দ্বিকাক্ষ হচ্ছে অক্ষরেখার উপর লম্ব। সো অক্ষরেখার উপর লম্ব রেখার ইকুয়েশন বের করা লাগবে। তারপরে হচ্ছে অক্ষরেখার উপর লম্ব রেখার ইকুয়েশন, যা হচ্ছে নিয়ামকের পাদবিন্দুগামী, যা ওই পাদবিন্দুগামী। তাহলে কি তুমি নিয়ামকের ইকুয়েশনটা পেয়ে যাবে না বলো তো? তুমি যদি এই স্টেপটা ফলো করো তাহলেই তো তুমি নিয়ামকের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ। সো এটা হচ্ছে তোমার আসলে এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন। তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন হচ্ছে এক্স সমান সমান সামথিং, যেটা তোমার পাদবিন্দুগামী হলে পাদবিন্দু কত? 2 2। সো এক্স সমান সমান আসলে 2 হচ্ছে। বুঝতে পারছি? সো এক্স সমান সমান 2, যেটা হচ্ছে আমার আসলে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা। তো তুমি এখন ডিরেক্ট্রিক্স এর অথবা x - 2 = 0 বলতে পারি আমরা। x - 2 = 0। তো তুমি ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন জানো, তুমি উপকেন্দ্রের ইকুয়েশন জানো, তারপরে তুমি কি এসপি সমান সমান পিএম করে দিলে কি ম্যাথ শেষ না বলো? এরপরে এসপি সমান সমান পিএম করে দিলেই কিন্তু ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে। এটা কি আমার আর করে দিতে হবে? এসপি সমান সমান পিএম? না ভাইয়া। ওকে। সো আমি অ্যাকচুয়ালি এখন তোমাদের এভাবে করেই করাবো, যে স্টেপ গুলো বলে দিব, তোমরা জানো তোমাদের আগে এভাবে করে করাইছি। স্টেপ গুলো বলে দিব, যদি কোনো কিছু কঠিন মনে হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করলে আমি তোমাদের প্রসিডিউর গুলো বলে দিব। হোপফুলি দিস ইজ দ্য বেস্ট ওয়ে আই ক্যান প্রসিড আসলে। এবং এক্সেপশনাল ম্যাথগুলো ছাড়া এগুলো করায় আসলে কোনো লাভ নেই, কারণ প্রত্যেকটারে কিভাবে করে ট্রেস করতেছি সেটা যদি একবার বুঝতে পারো তাহলে তোমার এই ম্যাথের এর চেয়ে ভালো সলিউশন আসলে হয় না। দেখো এখন সবাই বুঝতে পেরেছো নাকি? ভাই সবাই বুঝেছো? জি ভাইয়া। ওকে, তারপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে পরের স্লাইডে দেখো, এখন তোমাকে হচ্ছে কেস 3, যেখানে তোমাকে অ্যাকচুয়ালি কিছুই বলে দেয় নাই, তোমাকে বলে দিছে হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। খেয়াল করে দেখো, নিয়ামকের পাদবিন্দু বলছে, শীর্ষবিন্দু বলছে। আমার লাগবে কি কি? লাগবে হচ্ছে উপকেন্দ্র এবং আহ দ্বিকাক্ষের ইকুয়েশন, তাই না? এবং দ্বিকাক্ষের ইকুয়েশন, এই দুটো তো আমার টার্গেট। আমার মেইন টার্গেট হচ্ছে এটা, যেভাবে করে পারি না কেন বের করা লাগবে। আচ্ছা ভালো কথা। তো এখন আমাদের নিয়ামকের পাদবিন্দু বলে দিছে, তার মানে এই যে এই পয়েন্টটা বলে দিছে। খেয়াল করে দেখো, এই পয়েন্টটা আমাদেরকে বলে দেয়া হয়েছে। এর পাশাপাশি তোমাকে কি বলা হয়েছে বলো? শীর্ষবিন্দুটা বলে দেয়া আছে। ঠিক আছে? তো শীর্ষবিন্দু কোনটা? শীর্ষবিন্দু হচ্ছে যে এটা। ক্লিয়ার? তাহলে আমাদের বের করার জন্য কি লাগবে আসলে বলো তো? আমাদের বের করার জন্য লাগবে হচ্ছে এসপি সমান সমান পিএম। তার মানে এটা আমাদের দেয়া আছে, এটাকে আমরা এ বলি ইউজুয়ালি, এবং এটাকে আমরা এম বলি না? এমই তো বলি মনে হয়। এটাকে এম বলি ধরো, আর এটা হচ্ছে এস। আমাদের এস বের করা লাগবে। তো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি বলতো? পরাবৃত্তের ক্ষেত্রে খেয়াল আছে, আমরা পড়ছিলাম যে নিয়ামকের থেকে, নিয়ামকের পাদবিন্দু থেকে এর যে দূরত্ব, সেটা থেকে তোমার ইয়ের দূরত্বটা সমান, কি বলে তোমার শীর্ষ থেকে আহ উপকেন্দ্রের দূরত্বটা হচ্ছে সমান। এটা কি পড়েছিলাম? জি ভাইয়া। অর্থাৎ আমরা কি বলতে পারি, শীর্ষ হচ্ছে, অর্থাৎ পরাবৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারি, উপরে লিখি,
শীর্ষবিন্দু হচ্ছে তোমার নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু এবং তোমার ওই যে কি বলে উপকেন্দ্রের মধ্যবিন্দু, উপকেন্দ্রের মধ্যবিন্দু। সো যদি এটা আমরা বলতে পারি তাহলে দেখো তো তোমার জন্য কি ওই মধ্যবিন্দুর সূত্র দিয়ে কি বা সমদ্বিখণ্ডিত করার সূত্র দিয়ে কি তোমার এস এর ভ্যালু বের করা হবে না, এস এর ভ্যালু বের করা যাবে না? সো আমাদের স্টেপ 1 হবে এ কে এম এস এর মধ্যবিন্দু ধরে এস কে যদি আমরা আলফা কমা বিটা ধরি, আলফা কমা বিটা নির্ণয় করা। সবাই কি পারবা? এ কে মধ্যবিন্দু ধরলাম, এ হচ্ছে কি দেখো, আমরা যদি এটাকে করি তাহলে এ কে আমরা করতে পারি হচ্ছে 2, তাই না? তো 2 সমান সমান আমরা বলতে পারি এই দুটোর মধ্যবিন্দু, সো -1 প্লাস আলফা ডিভাইডেড বাই 2। সেখান থেকে আমরা বলতে পারি আলফা সমান সমান হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 1 মানে 5। সিমিলার ওয়েতে আমরা বলতে পারি তোমার শীর্ষ হচ্ছে যেহেতু, সো 0 সমান সমান 0 প্লাস 0 বাই 2, তার মানে এটা হচ্ছে 0, সরি 0 প্লাস বিটা বাই 2, তাই না? সো এটা হচ্ছে তোমার বিটার ভ্যালু হচ্ছে 0। সো অ্যাকচুয়ালি তোমার এস এর ভ্যালু তাহলে কত বেরোলো? 5,0। এস এর ভ্যালু পেয়েছি না? এরপরে দেখো এস এর ভ্যালু তুমি জানো, এখন তুমি যে কোনো ভাবে কি এক্সিস এর ইকুয়েশন বের করতে পারবা না? এক্সিস এর ইকুয়েশন তো তুমি এম জানো, এ জানো, এস জানো, যে কোনো দুইটা বিন্দু ধরলে আমরা কার ইকুয়েশন বের করতে পারবো? এক্সিস এর ইকুয়েশন। বুঝাইতে পারছি? সো আমাদেরকে অক্ষের ইকুয়েশন বের করা লাগবে। 2 নাম্বার স্টেপ হচ্ছে অক্ষের ইকুয়েশন বের করা। অক্ষের ইকুয়েশন বের করো উইথ কোন সূত্র? y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 সমান সমান x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এই সূত্র দ্বারা আমাদেরকে অক্ষের ইকুয়েশন বের করা লাগবে। দেন তো আগের স্টেপের মতোই কি অক্ষের উপর লম্ব রেখার ইকুয়েশন বের করতে হবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে অক্ষের উপর লম্ব রেখা ইকুয়েশন, যা হচ্ছে তোমার এম বিন্দুগামী বা যা হচ্ছে তোমার ওই নিয়ামকের পাদবিন্দুগামী, মানে -1,0 গামী। ঠিক আছে? এটা যদি হয় তাহলে ফাইনাল স্টেপ কি? ফাইনাল স্টেপ হচ্ছে তোমার এসপি সমান সমান পিএম। সবাই করে ফেলো এটা, ঠিক আছে? এটার আমি ইয়ে করে দিব না, তোমরা করে ফেলো। হোপফুলি সবাই স্টেপ গুলো বুঝতে পেরেছো। প্র্যাকটিস করা যেহেতু মেইন আমাদের, তো সবাই প্র্যাকটিস করার জন্য এটাকে করো। সময় দিচ্ছি। -36y square minus 432x plus 864 equals 0. -432x। ভাইয়া ও আচ্ছা, প্লাস হ্যাঁ। তারপরে প্লাস 864 864, বাবারে বাবা, পুরোটা কি equals 36 দিয়ে 0. ভাগ যায় না? ভাইয়া আমি আর করি নাই, আমার মনে হয়েছে ভুল গেছে। 36, দেন এটা 72, এটা -2x হবে, আর এটা 36 দিয়ে করলে 3 দুগুণে 6, 72, 24 দেন 144, হ্যাঁ ভাইয়া 24। 24, হ্যাঁ ভাইয়া অ্যান্সার y স্কয়ার মাইনাস 12x প্লাস 24 আসে না? হ্যাঁ ওটাই আসে। এটাকে তুমি যদি ভাঙা লেখো তাহলে ওটাই আসে, ওয়াই স্কোয়ার মাইনাস তোমার এটা জানি কত হয় 1, তারপরে হয় 1, তারপরে 2 মাইনাস 12x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। এটা আসবে রেজাল্ট। ঠিক আছে? তো দেখো আমি একবার করাই দেই, বাট এটা তোমার কিন্তু স্লাইডে পাবা না, ঠিক আছে? জাস্ট করাই দিচ্ছি, করাই দেওয়া লাগবে, দেখে করাই দিচ্ছি। 2, 0 কে বলছি হচ্ছে আমরা শীর্ষবিন্দু, এবং ইয়ে কত ছিল? আরেকটা কি জানি ছিল, নিয়ামকের পাদবিন্দু। পাদবিন্দু কত ছিল? -1,0 -1,0 হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের
আচ্ছা, বুঝে নি ওটা। ওকে, দেন কথা হচ্ছে আমাদের প্রথমে কি বের করা লাগবে, এস এর এস, তাই না? প্রথমে আমাদের প্রথম টার্গেট কি? দেখো আমাদের টার্গেট ওয়ান হচ্ছে এস বাইর করো। টার্গেট ওয়ান হচ্ছে এস। এসটা বের করি। এসটা বের করার জন্য এস তো বের করে দিয়েছিলাম না? তোমার শীর্ষ হচ্ছে মধ্যবিন্দু, সো 2 সমান সমান আমরা বলতে পারি তোমার -1 প্লাস আলফা ডিভাইডেড বাই 2। তাহলে 4 সমান সমান আমরা বলতে পারি -1 প্লাস আলফা। তো এখান থেকে আমরা আসলে আলফা সমান সমান বলতে পারি 5। সো 5 হচ্ছে তোমার এক্স এর স্থানাঙ্ক। আর 2 সমান সমান, তো 0 সমান সমান হবে তোমার 0 প্লাস বিটা বাই 2। সো বিটা সমান সমান আসলে হচ্ছে 0। তো এটা হচ্ছে এস এর স্থানাঙ্ক, আমরা বলতে পারি হচ্ছে 5,0। ভালো কথা, এস পেয়ে গেলাম। এরপরে আমরা কি বের করব বলো? এস এর পরে আমরা বের করব হচ্ছে এস এর পরে আমাদের বের করা লাগবে হচ্ছে তোমার কি বলেন, নিয়ামকের ইকুয়েশন, তাই না? নিয়ামকের ইকুয়েশনের জন্য আমাদের আগে অক্ষরেখার ইকুয়েশন বের করা লাগবে। সো আমাদের টার্গেট 2 আসলে হচ্ছে অক্ষরেখা। ওকে, অক্ষরেখার ইকুয়েশন বের করা। তো অক্ষরেখার ইকুয়েশন এটার মধ্যে সবচেয়ে সহজ যে দুইটা লাগে আমার 20 আর 50 এর মনে হয় সহজ লাগতেছে। একই জিনিস আসলে, যেটা দিয়ে করো না কেন বাইর করা যাবে, কারণ শীর্ষ নিয়ামক আর উপকেন্দ্র একই রেখার উপরে অবস্থিত আসলে, তাই না? এগুলো যেহেতু একই রেখার উপর অবস্থিত তাহলে আসলে কোনো প্যারা নাই, তুমি যে করে হোক যেটা দিয়ে হোক না কেন সেটা দিয়ে আসলে বাইর করতে পারবা, ঝামেলা হওয়ার কথা না কারো। আচ্ছা, তা আমরা যদি এখন বাইর করি তাহলে কি দাঁড়ায় বলো? ওয়াই মাইনাস 0। তাহলে ওয়াই মাইনাস 0 আর লিখতেছি না, ওয়াই মাইনাস 0 আর নিচে হবে তোমার 0 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই ধরা হবে 5 মাইনাস 2, তার মানে 3 হয়। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে 3y সমান সমান 0। তো y সমান সমান 0। তো তোমার অক্ষরেখা আসলে কি y সমান সমান 0। আচ্ছা, এরপরে তোমার কি নিয়ামকের ইকুয়েশন বের করা লাগবে। তো টার্গেট 3 কি? টার্গেট 3 হচ্ছে নিয়ামকের ইকুয়েশন বের করা। তো নিয়ামক কি? নিয়ামক হচ্ছে অক্ষের উপর লম্ব। নিয়ামক হচ্ছে লম্ব হচ্ছে অক্ষের উপর। সো একটা এক্স এক্সিস বরাবর যে কোনো একটা রেখা, ওটার উপর লম্ব রেখা কি? তাহলে নিয়ামকের জেনারেল ইকুয়েশন হইতে পারে তোমার এইটার উপরে লম্ব রেখা, ওয়াই এর উপরে লম্ব রেখা, ওয়াই সমান সমান 0 এর উপরে লম্ব, অর্থাৎ এক্স অক্ষের উপরে লম্ব, যেটা হচ্ছে এক্স সমান সমান সামথিং, ধরো এ ধরে নিলাম। আচ্ছা, যেটা হচ্ছে তোমার নিয়ামক, অবভিয়াসলি কি নিয়ামকের পাদবিন্দু দিয়ে যাবে, যা হচ্ছে নিয়ামকের পাদবিন্দুগামী। নিয়ামকের পাদবিন্দুগামী, অর্থাৎ এটার আলোকে আমরা কি বলতে পারি, নিয়ামকের পাদবিন্দু হচ্ছে -1,0। তাহলে ওইটাতে এক্স এর ভ্যালু কত হচ্ছে 1 না? তাহলে এ এর ভ্যালু হবে -1। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে এক্স সমান সমান -1, দ্যাট উইল রেজাল্ট টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ামকের ইকুয়েশন। তুমি কি বুঝছো? দেখো এই সবাই যারা বুঝো নাই তারা বুঝছো নাকি? দেন আমরা নিয়ামক রেখার ইকুয়েশন পেয়ে গেলাম, আর আমরা পেলাম কি এস এর ইকুয়েশন। সেই দুটো যদি পাই তাহলে আমাদের ফাইনাল ভার্ডিক্ট কি হয়, এসপি সমান সমান পিএম তো হয়, তাই না? তাহলে এখন আমরা করব হচ্ছে এসপি সমান সমান পিএম। তো এরপরে আমাদের ফাইনাল কাজ হচ্ছে এসপি সমান সমান পিএম করে দেয়। সরি, আমার হাতের লেখা খুবই আঁকা বাঁকা হয়, প্যারা নাই। এসপি সমান সমান পিএম। সো পি এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, এটা তো বলছি আগে এক্স কমা ওয়াই ধরে নেওয়া লাগে। তো যদি এক্স কমা ওয়াই ফাইনালি আমরা ধরে নেই তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে এসপি, এস এর ভ্যালু হচ্ছে 5,0। সো এসপি এর ভ্যালু দাঁড়ায় হচ্ছে √ওভার এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান সমান পিএম। পিএম হচ্ছে এটা থেকে এটার উপরে লম্ব, তার মানে এটা হচ্ছে মডুলাস অফ এক্স প্লাস 1, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই √ওভার 1 স্কোয়ার, তার মানে 1ই আসলে। তাহলে ফাইনালি আমরা যদি স্কোয়ার করে দিই উভয় পক্ষকে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এই পাশে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, ওটা তো ওয়ান স্কোয়ার ওয়ান হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমরা যদি ইয়ে করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তো ফাইনালি আমরা যদি আমাদের বিভিন্ন যোগ বিয়োগ বলো বা এইসব স্টাফস বলো এইসব যদি করে দেই তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট দাঁড়ায় হচ্ছে এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, এই পাশে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে থাকে হচ্ছে মাইনাস 10x আর এই পাশে মাইনাস 12x, তারপরে থাকে হচ্ছে মাইনাস, এটা তোমার এসে একটা বিয়োগ হয়ে যাবে, তাহলে প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। মিফতা মনে হয় মাইনাস 12x বলছিলা নাকি প্লাস 12x বলছিলা? ভাইয়া মাইনাস। ওকে, দেন এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। অনেকক্ষণ সময় নিল এটা। আচ্ছা দেখো তুলে নাও, যাদের হয় নাই বা যারা ভুল করেছো কোথায় করেছো মাথায় রাখো, কারণ একটা প্রসিডিউর যদি তুমি বুঝো তাহলে বাকিগুলো বুঝে যাবা। এভাবে করে মিলাই ঝিলাই বলতেছি আর কি। এই জিনিস কিন্তু স্লাইডে পাবা না, খেয়াল রেখো। তোলা কি হলো? ব্রো তোলা হলে বলো, তোলা হলে আমি অন্য ইয়েতে চলে যাবো। দাঁড়াও দেখি পল কোশ্চেন লঞ্চ করে দেই। যাদের আগে করা আছে তাদের তো আছেই, যাদের করা নাই তাদের কার কার উত্তর শেষ? ওকে, আই গেস তোলা হয়েছে সবার, নাহলে স্ক্রিনশট তুলে রেখো, এটাতে আমি আর সময় নষ্ট করব না, পরের ম্যাথ গুলো করা লাগবে। তো মেইন স্লাইডে চলে গেলাম। এরপরে আমাদের যে আছে সেটা হচ্ছে 14 নম্বর ম্যাথটা। 14 নম্বর ম্যাথটা দেখো, তোমাকে এখন কি কি দিয়ে দিয়েছে। আগেরটা দিয়েছিল হচ্ছে নিয়ামকের পাদবিন্দু আর শীর্ষবিন্দু, এখন তোমাকে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে এবং উপকেন্দ্র দিয়েছে। So, এটা যদি দেয়া থাকে তাহলে আমাদের ফাইনালি উপকেন্দ্র তো দেয়া আছে, তাহলে আমাদের বের করা লাগবে কি, সামহাও নিয়ামকের ইকুয়েশন বের করা লাগবে। আমাদের মেইন টার্গেট হবে নিয়ামকের ইকুয়েশন বের করা। তো নিয়ামকের ইকুয়েশন বের করতে আমাদের আবার কাকে লাগবে? নিয়ামকের পাদবিন্দুকে লাগবে, তাই না? নিয়ামকের পাদবিন্দুকে লাগবে, ভালো কথা। তো নিয়ামকের পাদবিন্দু বের করার ওয়ে কি? আমাদের স্টেপ 1 তাহলে হবে, আমাদের স্টেপ 1 হবে এ কে মধ্যবিন্দু ধরে নিয়ামকের পাদবিন্দু বের করা। আগে ঠিক যেই প্রসিডিউরে শীর্ষবিন্দু বের করেছিলাম, সরি উপকেন্দ্র বের করেছিলাম, এখন সেম প্রসিডিউরে কাকে বের করব? নিয়ামকের পাদবিন্দুকে বের করব। সো এ কে, এটাকে এস নাম দিচ্ছি, এটাকে এ নাম দিচ্ছি এবং এটাকে এম নাম দিচ্ছি। এ কে এম এবং এস এর মধ্যবিন্দু ধরে এম নির্ণয় করি। সো এইভাবে করে এম এর ভ্যালু কত হয় সবাই বের করে ফেলো, একটা একটা করে স্টেপ বলে একটা একটা করে স্টেপ করে ফেলো, ভ্যালু বের করো তোমরা। মধ্যবিন্দু বের করা হলো। 10 আর 14। 10 আর
14। ওকে, আচ্ছা এখানে খেয়াল করে দেখো, এটা একটা শর্টকাট বলতে তোমার শর্টকাট ইয়ে করা কি বলে, তুমি ছেলে জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারো আসলে। আচ্ছা, ওটা দরকার নেই, ম্যানিপুলেশনের দরকার নেই, এটা নর্মালি ইয়ে করে ফেলি, প্যারা নাই, চিল। ওকে, তাহলে এটা হচ্ছে এরকম, একে এম এবং এস এর মধ্যবিন্দু ধরে এম নির্ণয় করে ফেললাম, 10-14 বের হলো, সবার হয়তো বা 10-14 বের হয়েছে, কারো যদি বের না হয় তাহলে বইলো, সাথে সাথে বললে আমাদের সলিউশন তাড়াতাড়ি করে হয়ে যাবে। আচ্ছা, তারপরে স্টেপ 2, তাহলে আমরা যদি নিয়ামকের পাদবিন্দু পাই তাহলে আমাদের এখন কি বের করা লাগবে বলো? খেয়াল আছে, একই প্রসিডিউর, কিন্তু অক্ষরেখার ইকুয়েশন বের করতে হবে, তার উপরে লম্ব বের করা লাগবে এটা। এরপর আমরা বের করবো হচ্ছে অক্ষরেখার ইকুয়েশন, এরপরে অক্ষরেখার ইকুয়েশন বের করব কোন সূত্রে অ্যাপ্লাই করে? আমরা সবাই জানি কোন সূত্রে অ্যাপ্লাই করব, y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো সবাই এই সূত্র বের করে ফেলি, তোমার অক্ষরেখার ইকুয়েশন কি হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস 4। এক্স মাইনাস ওয়াই প্লাস 4। আচ্ছা, আমি জানি না যদিও, বাট তোমাদের কারো যদি মিলানো লাগে তাহলে মিলাই নি। সময় দেই, বাকিরাও করুক, তারপর আমরা একবারে দেখব। ওকে, হোপফুলি সবার বের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? ধীরে ধীরে একটা করে দুইটা করে স্টেপ বলছি, সো সবাই বের করে ফেলো সাথে সাথে, তাহলেই বেস্ট হবে আর কি। ওকে, দেন আমরা পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে, স্টেপ 3-তে আমাদের কি বের করা লাগবে বলো? অক্ষরেখার উপর লম্ব রেখার ইকুয়েশন, যেটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দুগামী। সো অক্ষের লম্ব রেখার ইকুয়েশন, আগে অক্ষ উপরে লম্ব রেখার ইকুয়েশন বের করো। ঠিক আছে, অক্ষের উপর লম্ব রেখার ইকুয়েশন বের করো, যা হচ্ছে নিয়ামকের পাদবিন্দুগামী, যা নিয়ামকের পাদবিন্দুগামী। অর্থাৎ এই স্টেপ থেকে যেটা বের হলো এটাই কিন্তু আমার নিয়ামকের ইকুয়েশন। এই স্টেপ থেকে আমার বের হলো কি? নিয়ামকের ইকুয়েশন। সবাই কি বুঝেছি? একজন কমে গেছে কেন? রিজন চলে গেছে। ওকে, সো আমরা এখান থেকে নিয়ামকের ইকুয়েশন বের করে ফেলো, তোমার বের করা তো কঠিন কিছু না। ভাই এইটাও আমার আসছে এক্স মাইনাস ওয়াই প্লাস 4। হ্যাঁ, কেমনে? এক্স মাইনাস ওয়াই প্লাস 4 তো আসারই কথা না, এটা তো ওয়াই সমান সমান সামথিং আসবে। তোমার আগেরটা কি ওয়াই মাইনাস 4 ছিল নাকি এক্স মাইনাস 4 ছিল অক্ষরেখার ইকুয়েশন? এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ছিল।
ও আচ্ছা, এক্স মাইনাস ওয়াই প্লাস 4, তাহলে দুইটা একই রেখা তো হবে না কোনোদিন। দেখো তো অক্ষরেখার ইকুয়েশন হচ্ছে, আমি পরের ইয়েতে করে দেই, কি বলে তোমার ওই যে ব্ল্যাক স্ক্রিনটাতে করে দিচ্ছি। দেখো আমরা অক্ষরেখার ইকুয়েশন কত পাইছিলাম, মিফতার একবার, আচ্ছা অক্ষরেখার ইকুয়েশন পাইছিলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 4 জি ভাইয়া। ইজ ইকুয়াল টু 0। ভালো কথা। তো এটার উপর লম্বরেখার ইকুয়েশন কি? তাহলে অক্ষের উপর লম্বরেখার ইকুয়েশন হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগ চেঞ্জ হবে, মাঝখানের চিহ্ন চেঞ্জ হবে, প্লাস কে ইজ ইকুয়াল টু 0, যেটা হচ্ছে ভাই পাদ। এক্স এর আগে একটা মাইনাস আসবে না? না, কেন আসবে? এক্স এবং ওয়াই এর সহগ চেঞ্জ হয়, মাঝখানের চিহ্নটা শুধু চেঞ্জ হয়। এটা ভুল করছো মনে হয়। আচ্ছা, যেটা হচ্ছে কোন জি ভাইয়া। বিন্দুগামী? পাদবিন্দুগামী। পাদবিন্দু কত বলে দেওয়া ছিল? এটা ওইটা তো আমরা বের করলাম 10 আর 14। আচ্ছা, 10 আর 14, 10 আর 14 গামী। বাকিরা কি বের করতেছো নাকি? বুঝতেছি না। 10 ভাইয়া তো 10 আর 14ই আসলো না, আমি তখন থেকে এটাই ট্রাই করতেছি, এটাই আমার আসতেছে না, কিছু তো বুঝতেছি না। কেন, কি হয়েছে? আচ্ছা দাঁড়াও, এক্স করে দিচ্ছি প্লাস আমি। ওয়াই মাইনাস আমার 2 আর 24। 10 আসে ওখানে। জি ভাইয়া 2 আর 10 ভাইয়া, আসছে, এর জন্য তো তখন থেকে বসে আছি। অক্ষরেখার ইকুয়েশন 2x minus y plus তোমরা 6 বলবা আসছে। না? এই তখনই বলবা না, মানে কথা হচ্ছে তোমার মিফতা আমি তো বলছে দেখি। ভুল করতেই পারি। হ্যাঁ সেটাই, মিফতা বলছে দেখে সব ঠিক হবে নাকি? ওকে দেখো, তোমার শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু ছিল কত? আমার আমরা ভাবছি আমাদেরটা ভুল হয়েছে। সবাই ভাবতেছে সবারটা ভুল হয়েছে, ঠিক আছে? কেউ যদি কোনোটার সাথে না মিলে তাহলে ধরে নিবা যে বলতেছে সে ভুল, ঠিক আছে? না হলে তো হবে না। আমি তোমার ভুল বলে তুমি কনফিডেন্সের তুমি সাথে বসে আছি। শোনো, তুমি সব সময় তোমারে নিজেরে ঠিক ধরবা, তা তুমি তো ইয়ে হবে না। আচ্ছা যাই হোক, তাহলে ওটার ইয়ে চেঞ্জ হবে। মিফতারটা ভুল হয়েছে, ওটা আমি ধীরে ধীরে বুঝতে পারতেছিলাম। মানে কথা হচ্ছে আমি মাঝখানে দেখতেছি এটার ভ্যালু মাঝখানে আসতেছে না কেন, এটা তো মাইনাস ইয়ের দিকে আসার কথা, কি বলে তোমার 4 করে পার্থক্য বাড়তেছে কমতেছে। তো হঠাৎ করে 10 হয়ে গেল কেমনে ভাবতেছি, বাট জিনিসটা হচ্ছে বাইর করছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি নিজে যেহেতু হাতে কলমে করি নাই, তাহলে ওই জন্য রেখে দিছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে ইয়ে কত আসছে এখন? তাহলে বাকিরা বাইর করো তোমার, এই পর্যন্ত আসো আবার তাহলে। বেচারা সবাই মিলে আগে বললে হয়ে যেত। এটা হবে তোমার 2 10। আর আরেকটা নিনজা টেকনিক তোমাদের সবসময় বলে দেই, সবসময় কোশ্চেনে যে দুটো ভ্যালু দেওয়া থাকবে না, অক্ষরেখার ইকুয়েশন ওটা দিয়ে বের করবা। তাহলে সুবিধা হবে কি জানো? তাহলে সুবিধা হবে হচ্ছে, তুমি যদি বাই এনি চান্স তুমি যেটা বের করছো সেটা যদি ভুলও হয়, তাহলে কিন্তু ইউ আর গেটিং দ্য নাম্বার ফর দ্য নেক্সট স্টেপ আসলে, তাই না? কারণ আমরা তো যারা খাতা দেখবো বা যারা খাতা দেখে, তারা কি করে, সবগুলোকে অ্যাকচুয়ালি পার্ট বাই পার্ট ভাগ করে, যে তুমি কোন পার্টটা ঠিক করছো কোন পার্টটায় ভুল করছো। তো যখন তুমি দেখা যাচ্ছে যে না অক্ষরেখার ইকুয়েশন ঠিক বের করছো, তাহলে কি না তুমি তো বুঝো তোমার হয়তো এটা বের করতে ভুল হয়েছে, তাহলে লাস্টেরটা ওই জন্য ভুল হয়েছে। বাট তুমি যদি আসলে প্রথম ভুল তথ্য দিয়ে যদি অক্ষরেখার ইকুয়েশনে ভুল বের করো, তাহলে কি তুমি এটাও ভুল, ওটাও ভুল বের করছো, এটাও ভুল বের করছো, ফাইনালটাও ভুল বের হয়েছে, তাহলে তোমার নাম্বার কোন জায়গা থেকে দেওয়া হবে? বুঝছো? তো সবসময় অক্ষরেখার ইকুয়েশন বা যেগুলো আর কি বের করা লাগবে, ওটা হচ্ছে যদি গিভেন ডাটা দিয়ে বের করতে পারো দেন বেস্ট। ক্লিয়ার? সো এটা সবাই ভাইয়া একটু এটা বের করে দিবেন, আমার তো এখনো 10 আর 14ই আসছে। আর x minus সাদিয়ার কথা ভাঙতেছে, 2y সাদিয়ার কথা ভেঙে যাচ্ছে। আচ্ছা আমি
আচ্ছা আমাকে ভ্যালুগুলো একবার বইলো কেউ একজন, আমি ভ্যালুগুলো থেকে ভাইয়া উপকেন্দ্র আমি হচ্ছে বলতেছিলাম যে নিয়ামক রেখার সমীকরণ x মাইনাস 2y উম, তোমার কথা ভাঙতেছে প্রচুর। এ হচ্ছে -2 এই তো। তাহলে এটা হচ্ছে, আর আমরা ধরে নিচ্ছি যে নিয়ামকের পাদবিন্দু যে এম, ওটা হচ্ছে আলফা কমা বিটা। আমরা বলতে পারি -2 সমান সমান আলফা -6/2। তাহলে আলফা সমান সমান হচ্ছে -4, সরি আলফা -6 সমান সমান হচ্ছে -4। তাহলে আমরা আলফা সমান সমান বলতে পারি 6 - 4, দ্যাট ইজ 2। এটা নাম্বার 1। দেন দেন কামস হচ্ছে আমার 2 সমান সমান হবে তোমার বিটা -6/2। সো বিটা -6 সমান সমান হবে 4। তাহলে বিটা সমান সমান হবে তোমার 6 যোগ 4 মানে 10। বিটার ভ্যালু হচ্ছে 10। তো তোমার আলফা কমা বিটার ভ্যালু হচ্ছে, বা অ্যাকচুয়ালি এম এর ভ্যালু হচ্ছে তোমার 2,10। মিফতা বুঝছো? আর গিভেন যে ডাটা আছে সেটার আলোকে আমরা ওয়াই এর ভ্যালু বের, কি বলে, ইকুয়েশনের ভ্যালু বের করতে পারি। ধরো ওয়াই -2 ডিভাইডেড বাই 2 -6 মানে 8 সমান সমান x প্লাস 2 -2 মাইনাস মাইনাসে +6 মানে হচ্ছে +6 -2 মানে 4। কাটাকাটি করে এটাকে 2 বলতে পারি, এটাকে 1 বলতে পারি, তাহলে আলটিমেটলি হয় y -2 সমান সমান 2x + 4। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কি পাচ্ছি? 2x - y + 6 = 0। এই দেখো সাদিয়া কি এটা বের করছো? ভাইয়া এটাই আসবে। ওকে, দেন তাহলে আমরা যদি তোমার এটা তো অক্ষের ইকুয়েশন, এটা হচ্ছে এক্সিসের ইকুয়েশন। এখন আমরা যদি তাহলে নিয়ামকের ইকুয়েশন বের করতে যাই, তাহলে নিয়ামকের ইকুয়েশন হবে তোমার x এবং y এর সহগ চেঞ্জ, সো x + 2y + k = 0, যেটা হচ্ছে তোমার 2,10 গামী। তাহলে আমরা বলতে পারি 2,10 হলে এটা 2, এটা 20 + k = 0, তাহলে k সমান সমান -22। তাহলে অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে x + 2y - 22 = 0। এটা হচ্ছে নিয়ামকের ইকুয়েশন। ডান সবার? জি ভাইয়া। ওকে, মিফতা কোন জায়গায় ভুল করছো আমি জানি না, বাট ইয়া, দ্যাটস ইট। ভাইয়া এস কে ধরছিলাম। আচ্ছা, ওকে। দেন তাহলে আমরা এখন ইয়ে করে ফেলি। তোমার নিয়ামকের ইকুয়েশন পর্যন্ত আমরা পেয়ে গেছি। আসলে নিয়ামকের ইকুয়েশন পাওয়ার পরে আমাদের স্টেপে থাকে কি, নিয়ামকের ইকুয়েশন পেয়ে গেলে আমাদের তারপরে মনে হয় এসপি সমান সমান পিএম করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ফাইনাল স্টেপ হচ্ছে, যেটা সবচেয়ে বড় স্টেপ, আসলে এটার ক্যালকুলেশনই সবচেয়ে কঠিন, এসপি সমান সমান পিএম করে দিব, ম্যাথ শেষ। ঠিক আছে, তো এখন সবাই এসপি সমান সমান পিএম করে এটার ইকুয়েশনটা বের করে ফেলো। ভাইয়া আগের পেজটা একটু দেখান। ওই পেজ দেখানো যাবে না ওটা অন্য যে কারো কাছ থেকে নিয়ে নাও। ব্ল্যাক স্ক্রিনটা না, ব্ল্যাক স্ক্রিনটা তোমার মুছা যায়।
এসপি সমান সমান পিএম বের করে সবাই এক কাজ করো, চ্যাট বক্সে, না চ্যাট বক্সে তো লিখতে পারবো না, পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি, পল কোশ্চেনের মধ্যে সবাই ভোট দাও। সো আনসার কত আসছে সবার? বিডি, বিডি মানে কি ব্রো? একশো চার। এই কেউ একজন বলো দেখি, ইয়েটা বলো, আমি লিখে রাখি, ধরো একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, আছি আলহামদুলিল্লাহ। এই ইয়ে বলো, কি বলো, ইকুয়েশন বলো, এটার কি হয়েছে ইকুয়েশন? 4x² + y² - 4xy আস্তে আস্তে আস্তে, প্লাস আমারে কি সুপার হিউম্যান বিং মনে হয়? 4x² y² y² - 4xy -4xy প্লাস 104x বাবারে বাবা, তারপরে প্লাস 148y 148y। - 124 = 0। ওকে, সো বাকিদের কি রেজাল্টটা আসছে? বাকিদের রেজাল্ট কি ইহা আসিয়াছে? ইহার কাছাকাছি আসিয়াছে। আচ্ছা, কাছাকাছি, কাছাকাছি বলতে আবার কি মানে, ভ্যালু একই হাজার কথা। আচ্ছা বলো, কাছাকাছি কি আসছে? মিফতা চ্যালেঞ্জে সরপা, বলো। ভাইয়া 4x² + y² - 4xy হুম, + 108x + 156y - 216। একটু একটু করে বেশি পাইছে। এখন কথা হচ্ছে, আমি ক্যালকুলেশন ভুল করছি ভাইয়া। আচ্ছা তুমি ক্যালকুলেশন ভুল করছো, আচ্ছা ওকে, ডান, তাহলে ইয়েরটা ঠিক। ওকে, তাহলে এটা গেল মোটামুটি। বুঝতেছো তো এগুলাতে ভুল হবে কোথায়? ক্যালকুলেশনের মধ্যে, অন্য কোনো জায়গায় ভুল হবে না, এগুলাতে ক্যালকুলেশনে যে মারা খাবা। ঠিক আছে, এখন আরো কতগুলা ম্যাথ বাকি, আসলে আর অনেক 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 অনেকগুলো ম্যাথ বাকি। হ্যাঁ, এটা কি করে দেওয়ার জন্য আরেক পেজ রেখেছিলাম, তাহলে ওই পেজে কেন করলাম না? ওকে, নো ওয়ারিস। তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। ঠিক আছে, পরের ম্যাথটা হচ্ছে, এখানে কি দেয়া আছে বলো? নিয়ামক রেখা দেয়া আছে আর শীর্ষবিন্দু দেয়া আছে। সো নিয়ামক রেখার সমীকরণ দেয়া আছে, তার মানে আমাদের আননোনটা কি বলতো? আননোনটা হচ্ছে শুধুমাত্র উপকেন্দ্র। সো আমরা যদি উপকেন্দ্র বের করতে পারি, দেন উই আর গুড টু গো, তাই না? সো উপকেন্দ্র বের করার জন্য আমাদের দেখো নিয়ামকের ইকুয়েশন বলে দিয়েছে, এবং তোমাকে বলে দেয়া হয়েছে শীর্ষবিন্দুর ইকুয়েশন। তো তুমি উপকেন্দ্র কিভাবে করে বের করতে পারো অর্পা, বলো তো, কোনো কি আইডিয়া পাচ্ছ যে এটা তুমি কিভাবে করে বের করতে পারবা? দেখো তুমি, ভাইয়া এটাকে ধরে যদি আমি অক্ষরেখার সমীকরণ বের করি, তারপর বাস, তাহলে তো নিয়ামক রেখা আর অক্ষরেখার ছেদ বিন্দু বের হয়ে যাবে, ইয়া, তারপর ওখান থেকে বের করে ফেলবো ওকে, মধ্যবিন্দু ইয়া, নাইস, হিসেবে। সাউন্ডস গুড। সো হ্যাঁ, এটাই হচ্ছে পদ্ধতি। তাহলে আমাদের স্টেপ 1 কি হবে? স্টেপ 1 হচ্ছে শীর্ষবিন্দুগামী শীর্ষবিন্দুগামী নিয়ামকের লম্ব বের করা লাগবে। শীর্ষবিন্দুগামী নিয়ামকের লম্ব বের করা লাগবে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অক্ষরেখা, তাই না? সেটা বের করে ফেলো, শীর্ষবিন্দুগামী নিয়ামকের লম্ব, নিয়ামকের উপর লম্ব যা শীর্ষবিন্দুগামী আর কি। এক্স সমান সমান সামথিং হবে, এক্স সমান সমান 2 হবে, তাই না? বুঝতে পারতেছো? তো এই জায়গাতে এক্স সমান সমান 2 হবে রেজাল্ট, মুখে মুখে বলা যায়। তো অক্ষের ইকুয়েশন হচ্ছে এক্স সমান সমান 2। খুব ভালো কথা।
এখন তারপরে কি করা লাগবে, আমাদের বের করা লাগবে নিয়ামকের পাদবিন্দু। তো স্টেপ 2 হচ্ছে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু বের করতে হবে, যেটাকে আমরা বলছি হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দু এম, তাই না? সো নিয়ামকের পাদবিন্দু কত হচ্ছে 2 আর ডিরেক্ট্রিক্স হচ্ছে 6, তাহলে 2,6 মুখে মুখে করতে পারতেছি আমরা আপাতত। সো 2,6। ঠিক আছে, সবাই এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে হচ্ছে আমরা নিয়ামকের পাদবিন্দু এবং শীর্ষকের কি মধ্যবিন্দু ধরবো, শীর্ষকের মধ্যবিন্দু ধরে বাকি কাজকাম করা লাগবে আর কি। সো আমাদের স্টেপ 3 হচ্ছে, এটা তো শীর্ষ, তো শীর্ষকে এ এবং এস এর মধ্যবিন্দু ধরে এস নির্ণয় করা লাগবে। পয়েন্ট বুঝছো? So, এখন এস এর ভ্যালু কত হবে সেটা বের করো, দুইজন বইলো। ঠিক আছে, পরে আবার ভুল হবে, আবার বাকিরা কি বলে ওটাতে বিশ্বাস করে নিবা যে ভুলটাই সঠিক। ওকে, এই এটা মিলাও এবার, এটা ওটা করে লাভ নাই, কথা হচ্ছে এটা মিলাও, এটা মিলাইলে হয়। শীর্ষ হচ্ছে 2,3, 6 থেকে আচ্ছা তোমার এস এর ইয়ে হবে 2, সোফার ওটা হবে 2, কমা তারপরে তোমার 6 থেকে 3-এ গেছে, তাহলে 0 হবে, 2,0 হবে মনে হয় এস এর ভ্যালু। কারোর সাথে মিলছে? এই এস এর ভ্যালু কি 2,0 আসছে? হ্যালো, আচ্ছা না সরি 2,0 না, 2, না সরি ঠিক আছে নাকি, হ্যাঁ 2,0 আসার কথা। কেউ কি বের করেছেন? কিরে ভাই? জি ভাইয়া 20 আসে। ওকে, তাহলে 2,0 আসছে। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকতে পারে ভাই আপনি 2,0 একবারে কেমনে করে বললেন। ঠিক আছে, অনেকের হয়তো এটা কোশ্চেন থাকতেছে, তো আমি একটুখানি দেখাই দিই 2,0 একবারে কিভাবে করে বলা যায় আসলে। ধরো তোমাকে এই পয়েন্টটা কত বলে দিছে বলো তো, এটা ধরো আমাদের কি এম ছিল, এম পয়েন্টটা কত বলে দিছিল তোমার 2,6, তাই না? আমাদের বের করা লাগবে হচ্ছে এই পয়েন্টটা, দ্যাট ইজ আমাদের এস, ওটা আমি জানি না আসলে কত কমা কত জানি না। আর মাঝখানের এই পয়েন্টটা বলে দিস, মাঝখানের এই পয়েন্টটা এ বলে দিছে কত তোমার 2, তোমার 2,3। ওকে, এখন দেখো এস এর ভ্যালুটা আমি কিভাবে করে বলতে পারি, আমার যেভাবে করেই হোক না কেন এস এর ভ্যালু কি, মানে এসটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এই দুইটার অর্ধেক হওয়া লাগবে, অর্থাৎ আমার গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে না বলতো, এইটা থেকে এইটার বৃদ্ধি যত হবে, এটা থেকে এটা যত বৃদ্ধি পাবে এটা থেকে এটা তত বৃদ্ধি পাবে, অথবা এটা থেকে এটা যত হ্রাস পাবে এটা থেকে এটা তত হ্রাস পাবে। এবং ওইটা কি একটা
সমান সমান ভাবে করে পাবে, যেহেতু অর্ধেক। যদি না হইতো তাহলে 3 গুণ 2 গুণ এভাবে করে করতাম, যদি মধ্যবিন্দু না হইতো, ঠিক আছে। তো 2 থেকে 2 এর বৃদ্ধি কত বলতো? 2 থেকে 2 এর বৃদ্ধি হচ্ছে 0, তাহলে এখান থেকেও 0 বৃদ্ধি পায়, আসলে এটা কত হবে? 2। 6 থেকে 3 এর বৃদ্ধি কত? -3, তাহলে এটা থেকে -3 করলে, 3 থেকে -3 করলে কত হয়? 0। এভাবে করে আসলে আমরা বের করতে পারি, এবং এটা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার একটা শর্টকাট হিসেবে কাজ করে, ঠিক আছে। খুব ইজিলি বের করতে পারবে এগুলা। এরকম করে তোমাকে যদি র্যান্ডমলি কিছু ভ্যালু দেয়, তাহলে র্যান্ডম ভ্যালু থেকে তুমি আসলে জিনিসগুলোকে খুব ইজিলি বের করে আসতে পারবা, বুঝছো। এবং ডিসিশন নিতে হয়, অনেক সময় তোমার ভগ্নাংশ দেয়, অনেক সময় নরমাল সংখ্যা দেয়, তো ভগ্নাংশগুলো অ্যাভয়েড করে নরমাল সংখ্যা দিয়ে করা লাগে। এরকম অনেক কিছু করা যায় আসলে। ওকে, হোপফুলি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা আগের স্লাইডে চলে যাই, কিভাবে করে করলাম। ওকে, এরপরে আমরা যদি স্টেপ 4-এ যাই, এস এর ভ্যালু বের করে ফেলছি, ই এর ভ্যালু জানি, তো স্টেপ 4 কি হবে? সহজ তো, এসপি সমান সমান পিএম, তাই না? তো এসপি সমান সমান পিএম সবাই করে ফেলি। এসপি সমান সমান পিএম। ভাইয়া অ্যান্সার কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 32 আসে? আমি জানি না। এক্স স্কোয়ার হ্যাঁ, এটা আসছে -y² মাইনাস -4x। 4x প্লাস 12y মাইনাস 32। ওকে, দেখো সাদিয়া এটা আনসার বলেছে, সো এটার সাথে সাথে যদি কারো মিলে দেন অল গুড। ভাইয়া প্লাস 12y। ও আচ্ছা, প্লাস ভাইয়া 12y। ওকে, এবারও সবাই চুপচাপ ছিল সাদিয়া বাদে। ভাইয়া আমারও এটা আসছে। হ্যাঁ, ওকে, নাইস। ওকে, তাহলে এটা মিলে গেল, কোশ্চেন তো সহজই ছিল মনে হয়। তাহলে তারপরে আমরা পরের কেসে চলে যাই, ঠিক আছে। এটা তো সবার মিলেছে মনে হয়, তাহলে মিলার কথা। খুবই বাচ্চা প্রবলেম ছিল এটা, কাইন্ড অফ ক্যালকুলেশন ইজি। ওকে, পরের কোশ্চেনে যদি আমরা যাই, তাহলে পরের কোশ্চেনটা হচ্ছে এইটা। এখন তোমাকে কি বলে দিয়েছে দেখো, a-4,0 ও b 0,4 বিন্দুগামী, তার মানে দুইটা বিন্দুগামী বলে দিয়েছে। এবি সরল রেখাকে, আচ্ছা সরি, বিন্দুগামী এবি সরল রেখাকে শীর্ষবিন্দুতে স্পর্শক ধরে, তার মানে এই দুইটা সরল রেখাগামী যে এবি বিন্দু আছে সেটা কি শীর্ষবিন্দুর স্পর্শক, তার মানে এই যে এই রেখাটা, একটা হালকা লাইন দেখতে পারতেছো, এই রেখাটা। সো এটা তুমি কিভাবে করে বের করবা? প্রথমে শীর্ষকের সমীকরণ বের করা লাগতেছে, তাই না? সো স্টেপ 1 হবে শীর্ষকের সমীকরণ বের করা, সরি শীর্ষতে স্পর্শকের সমীকরণ আর কি, শীর্ষতে স্পর্শকের ইকুয়েশন বের করা। সবাই বের করে ফেলো। y-4/4 x-0/4, তাহলে x-y+4 = 0, x-y+4 = 0। দেখো এটা সবার আসছে নাকি? জি ভাইয়া। ওকে, দেন স্টেপ 1 শেষ, আমরা এখন স্টেপ 2 তে ডাইভ ইন করব। স্টেপ 2 তে আমাদের বের করতে হবে হচ্ছে তোমার শীর্ষতে স্পর্শকের ইকুয়েশন তো পেলে, সো এটা তুমি পেয়ে গেলা। এরপরে দেখো উপকেন্দ্র কিন্তু তোমাকে বলে দিয়েছে অলরেডি, উপকেন্দ্র কত? 0 0। সো আমার অ্যাকচুয়ালি কি বের করা লাগবে? ডিরেক্ট্রিক্স এর ইয়েটা। আচ্ছা, তো শীর্ষতে স্পর্শক আমরা পেলাম, এখন আমাদের কি বের করা লাগবে বলো? তাহলে এই যে শীর্ষবিন্দুটা বের করতে পারি না বলো তো? আমরা কিন্তু খুব ইজিলি শীর্ষবিন্দুটা বের করতে পারি। এরপরে আমাদের কি শীর্ষবিন্দু বের করা লাগবে। শীর্ষবিন্দু কিভাবে করে বের করতে পারি? এই যে শীর্ষতে স্পর্শক আছে তার উপরে লম্ব রেখায় কি
অক্ষ। সো অক্ষরেখা বের করা লাগবে। তো আমরা কি বলবো, স্পর্শকের উপর লম্ব, শীর্ষতে যে স্পর্শক আছে শীর্ষতে স্পর্শকের উপর লম্ব রেখা, শীর্ষকের উপর লম্ব রেখার সমীকরণ যা হচ্ছে তোমার অবভিয়াসলি কি গামী হবে বলে, এক্সিস অবভিয়াসলি তোমার উপকেন্দ্র ধরা যাবে, যা হচ্ছে উপকেন্দ্রগামী বা এস গামী লিখি, যা এস গামী, ওটা বের করা লাগবে। এটাই হচ্ছে আমার আসলে অক্ষরেখার ইকুয়েশন, তাই না? তো এটাই ফাইনালি হচ্ছে আমাদের অক্ষরেখার ইকুয়েশন। কি দাঁড়ায়, এক্স প্লাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে কে এর ভ্যালু 0 আসে, সো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 আসার কথা। দেখো সবার হয়েছে নাকি? এই সবাই কি বুঝতেছো কি বুঝাতে যাচ্ছি? দেখো আমাদের অ্যাকচুয়ালি মেইন টার্গেট হচ্ছে দুটো, উপকেন্দ্র অথবা নিয়ামক রেখা, এই দুটো বের করা, যেই উপায়ে হোক না কেন। এখন আমাদের এই রেখাটা দিছে, তো কথা হচ্ছে এতক্ষণ এই রেখা দিলে আমরা নিয়ামকের পাদবিন্দু বের করতাম, এইগুলো দেয়া থাকতো, মধ্যবিন্দু ইউজ করতাম। এখন যেহেতু এই রেখাটা দেয়া আছে, তো এটা থেকে আমরা কি বের করতে পারি, এটা থেকে তোমার শীর্ষটা বের করতে পারি। ভালো কথা, শীর্ষ বের করলে আমরা এই নিয়ামকের পাদবিন্দুটাও কিন্তু বের করে ফেলতে পারছি আলটিমেটলি, তাই না? তো এটাই আর কি আমাদের আপাতত কাজ। তা আমরা এখন কি করতে পারবো, এখান থেকে তোমার অক্ষরেখার ইকুয়েশনটা বের করলাম। দেন আমরা এই যে শীর্ষবিন্দুর এইটা খেয়াল করে দেখো, আমাদের দেয়া আছে হচ্ছে এইটা এবং এইটা, এই দুটার ছেদবিন্দু আমাকে কি দিচ্ছে, দিচ্ছে হচ্ছে তোমার শীর্ষবিন্দু, তাই না? তো আমাদের স্টেপ 3 হবে, তোমার স্পর্শক ও অক্ষের ছেদবিন্দু বের করা, দ্যাট ইজ আমাদের শীর্ষ। তাহলে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম, আসলে শীর্ষ এর স্থানাঙ্ক। ঠিক আছে, শীর্ষের স্থানাঙ্ক কত হয় আমাকে বইলো। -2 2 -2, 2। ওকে, সো তুমি শীর্ষের স্থানাঙ্ক জানো, তুমি এস এর ইকুয়েশন জানো, সরি এস এর জানো, তাহলে তুমি কি নিয়ামকের পাদবিন্দুটা বের করতে পারবা না? So আমাদের এখন স্টেপ কি, এ কে মধ্যবিন্দু ধরে, এটা ধরো এম, এ কে এম ও এস এর মধ্যবিন্দু ধরে, সবাই তো বুঝছো, মধ্যবিন্দু ধরে এম বের করা। ছেলেরা কেউ কোনো আওয়াজ দিচ্ছ না, ছেলেরা কি বুঝতেছো? জি ভাই। ওকে, সো এ কে এম এবং এস এর মধ্যবিন্দু ধরে আমাদের এম বের করা লাগবে। সেম বের করে ফেলো, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে -2, 2। সেটা তোমার আসলে 0 থেকে -2 কমছে, তাহলে এটা আরো -2 কমে এটা হবে -4। 0 থেকে 2 বাড়ছে, তাহলে আরেকটা 2 4। আরো বেড়ে হবে 4, তাহলে -4,4। ঠিক আছে, আমি কিভাবে করে করতেছি বুঝছো? এটা তোমাদের শর্টকাট, যদি চিপায় পড়ে যাও আর কি, তাহলে এইভাবে করে করবা, এছাড়া এইভাবে করে করলে নাম্বার কাটা যাবে সেইতে পারে আসলে। অথবা তুমি ডিরেক্ট ইকুয়েশন লিখে ওটা যদি বের করতে পারো তাহলে বেরও করতে পারো, ডিপেন্ডস। ওকে, সো এম বের করলাম, এরপর আমাদের আসলে কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে নিয়ামকের ইকুয়েশন। নিয়ামকের পাদবিন্দু বের করে তো আসলে কোনো লাভ নেই, তাই না? নিয়ামকের ইকুয়েশন লাগবে। সো নিয়ামকের ইকুয়েশন বের করতে আমরা কি করতে পারি বলো, নিয়ামকের ইকুয়েশন বের করতে আমরা তোমার স্টেপ 5 করতে পারি হচ্ছে, দেখো তোমার যে রেখাটা দেয়া আছে, কি বলে তোমার এই যে ডিরেক্ট স্পর্শক, স্পর্শকের কি, এটা কি স্পর্শকের সাথে সমান্তরাল না? স্পর্শকের সমান্তরাল রেখা হচ্ছে দ্বিকাক্ষ,
যা তোমার ওই পাদবিন্দুগামী, যা হচ্ছে পাদবিন্দুগামী, তাহলে কি আমরা নিয়ামকের ইকুয়েশন পেয়ে যাব না? এটা দিলেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের যে নিয়ামকের ইকুয়েশন লাগবে, সেই নিয়ামকের ইকুয়েশনটা। এন্ড দেন ফাইনালি আমরা যদি তোমার স্টেপ 6 এ যদি এসপি সমান সমান পিএম করে দিই তাহলেই ইয়ে শেষ। এটা কিন্তু বড় ম্যাথ অনেক, এই টাইপের ম্যাথ দিলে কিন্তু অনেক বড় হয়। এই ম্যাথগুলোতে ইউজুয়ালি তোমার নিয়ামকের ইকুয়েশনটা বের করতে দেয়, ঠিক আছে? অনেক বড় তো, 6টা স্টেপ দেখেই বুঝতেছো। নিয়ামক x মাইনাস ওয়াই প্লাস 8 ইকুয়াল 0। ভাইয়া পুরোটা কি আর করবো? উম পুরোটা, আচ্ছা পুরোটা কি ক্যালকুলেশন করবা নাকি এইচডব্লিউ করবা? ভাই এইচ ডাব্লিউ দেন, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, এটা এইচডব্লিউ করো তাহলে। ওকে, 16 নাম্বারটা তাহলে শেষ। এটার সাথে আমাদের আসলে টাইপ 2 এর প্রবলেম গুলো শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা এইচডব্লিউ করে ফেলো সবাই। এইচডব্লিউ থাকলো 16 নাম্বারটা, একটু পরে স্লাইড আপলোড দিয়ে দিব। ওকে, দেন ও 16 নাম্বার করার জন্য আরেকটা পেজ, আমি কত ভালো মানুষ, ওগুলো করে দেখানোর জন্য পেজও রেখে দিয়েছিলাম। আচ্ছা 17 নাম্বারটা দেখো। 17 নাম্বারটা আসলে টাইপ 3 এর প্রবলেম, দেখেই বুঝতেছো। এটা তোমার উপকেন্দ্রিক দূরত্বের প্রয়োগ করা লাগে, উপকেন্দ্রিক দূরত্বকে প্রয়োগ করে ম্যাথগুলো করা লাগে। আমার কাছে এই ম্যাথগুলোকে আসলে খুব বেশি ইন্টারেস্টিং লাগে এবং আমি করে মজা পাই আসলে, যে এটার যদি তুমি একটা সার্টেন ওয়েতে করো তাহলে তোমার প্রমাণ মিলবে, কিন্তু যদি তুমি এটাকে ঘুরাও, তুমি যদি না বুঝো কিভাবে করে করছি, তাহলে তুমি সারা জীবন ধরে করতে থাকবা এটা, এই ম্যাথটা তুমি পার্টিকুলারলি এই ম্যাথটা তুমি ভুলে যাবা, যেটা আমি একটা সার্টেন টাইমে যাইতাম, ঠিক আছে? এখন মজা লাগে, তখন মজা লাগতো না, তখন আমি এটা ভুলে যেতাম। আচ্ছা, তো দেখো, তোমাকে বলা হয়েছে আসলে যে কোনো একটা বিন্দু, ধরো এটা যদি আমি যে কোনো একটা বিন্দু ধরি পি, এই বিন্দুটার উপকেন্দ্রিক দূরত্ব, এটা যদি উপকেন্দ্র হয় তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কত বলে দিয়েছে বলতো? তোমার এই বিন্দুটার উপকেন্দ্রিক দূরত্ব বলে দেওয়া হয়েছে 6, অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে এসপি সমান সমান 6। এইটুকু কি ক্লিয়ার? আমরা দেখো এসপি সমান সমান কি বলে দেওয়া হয়েছে? 6, সবাই বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, এই পি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে তো এটা 6 বলে দিয়েছে, বাট এস থেকে এস এর ইকুয়েশন নাই, কোনো কিছুর ইকুয়েশন নাই, ঠিক আছে? আচ্ছা, তো ওয়াই স্কোয়ার সমান সমান 16x। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, যদি ওয়াই স্কোয়ার সমান সমান 16x হয় তাহলে আমাদের এখান থেকে কি কি ডিসিশন নিতে পারি, এটা ডানে লেখা আছে আসলে। সো 16x থেকে আমরা কি বলতে পারি বলতো? এটা দেখতে তোমার এরকমই একটা ইকুয়েশন, এটার এক্সিস হচ্ছে তোমার এক্স অক্ষের ইকুয়েশন হবে, এবং এ এর ভ্যালু কত হবে বলতো? এ এর ভ্যালু হবে 4। এটা তো ডিসিশন নিতে পারো, এ এর ভ্যালু কত হচ্ছে 4, এইটুকু কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এ এর ভ্যালু 4 মানে দেখো, এটাকে যদি আমরা শীর্ষবিন্দু ধরি, এটাকে যদি আমরা ধরি, কি বলে ওটার নাম, এটাকে যদি এম ধরি, তাহলে আচ্ছা এটা তো বুঝতেছো যে এটার শীর্ষ হচ্ছে তোমার 0 0, এটার শীর্ষ হচ্ছে 0 0। ওকে, দেন এটাও বুঝতেছো যে এম এ সমান সমান, আমরা সূত্রে পড়েছিলাম এম এ এবং এ এস এগুলা প্রত্যেকটা এর সমান করে, তো এটা সমান সমান হচ্ছে আসলে কত? এ, অর্থাৎ 4, তাই না? এগুলো আমাদের ডিসিশন। আমরা সবসময় জানি এসপি সমান সমান কি? পিএম। এবং দেখো, আমার যদি ইকুয়েশন বের করতে যাই, পি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে যাই, তাহলে আমার আসলে এটা থেকে দূরত্বটা বের করা লাগবে, ঠিক আছে? এখান থেকে দূরত্বগুলো আসলে বের করা লাগবে। তো কিভাবে করে বের করব, কিভাবে করে ম্যাথগুলো করব, সেটা আমরা এখন আসলে সলিউশনের পথে ধীরে সুস্থে করে যাচ্ছি। ওকে, তো এইটুকু পর্যন্ত বুঝছো সবাই? দেখো এই পর্যন্ত সবাই বুঝছো, এগুলো হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন, সবাই বুঝো, ম্যাথ তোলার দরকার নেই, আগে ম্যাথ পরে তুলো। সো এখান থেকে দেখো, আমাদের যদি তোমার পি দেয়া থাকে তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে, পি থেকে আসলে আমরা পি এম এর ভ্যালুটা সবসময় জানি, এসপি এবং পিএম এর ভ্যালু কি সমান না? সো
এসপি এবং পিএম যদি সমান হয় তাহলে পিএম সমান সমান কত হচ্ছে বলো তো? 6 হবে না? এটাও তো 6 হচ্ছে, তাহলে পিএম এর ভ্যালু কত হচ্ছে? 6। খুবই ভালো কথা। ওকে, দেন তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে পি থেকে এই বরাবর একটা লম্ব অঙ্কন করবা। ঠিক আছে, পি থেকে এই বরাবর একটা লম্ব অঙ্কন করবা। এই লম্বটাকে তুমি ধরে নাও হচ্ছে এন। পি থেকে এই বরাবর একটা লম্ব অঙ্কন করলাম, যে লম্বটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এন। বুঝছো? এইটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে তোমরা এখান থেকে লেখা স্টার্ট করবা যে পিএন পি বিন্দু থেকে অক্ষের উপর পিএন লম্ব অঙ্কন করি। ঠিক আছে, পিএন লম্ব অঙ্কন করছো, খুবই ভালো কথা। পিএন লম্ব অঙ্কন করা হয়ে গেছে। তারপরে পিএন লম্ব যখন অঙ্কন করলা, তারপরে কি হচ্ছে তোমার পিএন লম্ব, এবং তুমি এটা জানো যে এসপি সমান সমান কি হবে বলতো? পিএম। এসপি, আচ্ছা এটা তো এম না, তো এটা তো জেড। এটাকে জেড ধরি, ঠিক আছে, এটা জেড, সেটা হচ্ছে জেড এ, সরি এটা জেড এ সমান সমান, এটা হ্যাঁ জেড হবে। এসপি সমান সমান কি হবে? পিএম না? এবং দেখো পিএম যদি তুমি বলতে পারো তাহলে পিএম সমান সমান কি বলতে পারো? জেডএন বলতে পারো। দেখো তো পিএম সমান সমান আমরা কি বলতে পারি? জেডএন বলা যায়? দেখো বুঝো, পিএম জেডএন। তাহলে যদি এটা বলতে পারি তাহলে দেখো আমাদের সবকিছু 0 0 সাপেক্ষে ক্যালকুলেট করা কি ইজি না? তাহলে আমরা এটাকে অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করে নিব, একটা হচ্ছে এ পর্যন্ত ভাগ আর একটা হচ্ছে এর পর পর্যন্ত ভাগ। এসপির ভ্যালু আমরা আসলে জানি হচ্ছে 6, এবং জেডএন কে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে জেড এ, কারণ আমরা কি শীর্ষ থেকে মানে 0 0 থেকে সবকিছু ক্যালকুলেট করা ইজিয়ার, আর একটা হচ্ছে এ এন। এটুকু কি বুঝছো? দেখো তো এইটুকু বুঝছো নাকি? জি ভাইয়া। ওকে, দেন এইটুকু যদি আমরা বুঝি তাহলে দেখো এখান থেকে 6 জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু কার সমান হবে বলতো? এ এর সমান হবে না? জেড এ, এই যে জেড এর সমান সমান কি আমরা পড়ছি? জি এ বা ভাইয়া। 4 এর সমান, তো এটাকে আমরা বলতে পারি এ এর সমান প্লাস এন হচ্ছে, আমরা যদি পি কে তোমার এক্স কমা ওয়াই ধরে নেই, ঠিক আছে, অথবা আলফা কমা বিটা ধরে নেই, যেটাই ধরি না কেন, এইটা কি তোমার এন কি এটার আলফার ভ্যালুর সমান না? সো এক্স জি এর সমান বা ভাইয়া। আলফার সমান বলতে পারি। সো এখান থেকে আমরা আসলে ধরলে বলতে পারবো যে এ এর ভ্যালু হচ্ছে 4 প্লাস আলফা, অতএব আলফার ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার? তো এটা থেকে দেখো আমি যদি আলফা বিটার ভ্যালু তোমার প্যারাবোলার ইকুয়েশনে, যেহেতু এটার ভ্যালু পেয়েছি, তো পি যেহেতু একটা প্যারাবোলার উপরের বিন্দু, সো আমরা এখন আলফার ভ্যালু কই বসাবো? পরাবৃত্তের ইকুয়েশনে বসাবো। আলফা পরাবৃত্তের ইকুয়েশনে বসিয়ে পাবো, পরাবৃত্তের ইকুয়েশনে বসালে পাবো হচ্ছে তোমার, মানে আলফা না তো আলফা কমা বিটা, পি বিন্দুর স্থানাঙ্ক আর কি, পরাবৃত্তের ইকুয়েশনে বসালে পাবো হচ্ছে তোমার বিটা স্কোয়ার সমান সমান 16 আলফা, অর্থাৎ বিটা স্কোয়ার সমান সমান 16 ইন্টু 2, যেটা হচ্ছে 32। তাহলে বিটা সমান সমান কি? প্লাস মাইনাস রুট ওভার 32, যেটা তোমার 4√2 হয় মনে হয়, তাই না? তার মানে এখানে একটা বিন্দু আছে, এই পাশে আরেকটা বিন্দু আছে, এই আর কি। 2 ইন্টু 16, 16 ইয়ে হচ্ছে 4, তাহলে 4√2, হ্যাঁ 4√2 হয়। তাহলে আমাদের ফাইনাল ইয়ে কত? পি এর ভ্যালু কত? তো পি এর স্থানাঙ্ক হচ্ছে, অতএব পি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার 2 কমা প্লাস মাইনাস 4√2। দেখো বুঝছো নাকি? এখন তুমি এটাকে যেভাবে করে গুছিয়ে লিখতে চাও সেটা সেভাবে করে গুছাইতে পারো। তোমার মেইন পয়েন্ট হচ্ছে এ জেড এর সমান সমান এ হয়, এবং
শীর্ষ বা 0 থেকে সবকিছুর ক্যালকুলেশন ইজিয়ার। এটা যদি মাথায় রাখো তাহলে আসলে আমাদের কেল্লা ফতে। ওকে, হোপফুলি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টারের আরো বেশ কিছু চ্যালেঞ্জিং ম্যাথ আছে, এগুলোকে আমি রাদার চ্যালেঞ্জিং ম্যাথই বলবো, ঠিক আছে। 18, 19, 20, 21, 22, 23, ঠিক আছে। আর লেখচিত্র যে পার্টটা আছে, লেখচিত্র তো তোমরা জানো যে বিভিন্ন বিন্দু বসালে ওগুলোকে একটার জন্য আরেকটা বের করলেই তোমার আসলে লেখচিত্রটা তুমি পাবা। তো লেখচিত্র প্যারা না কখনোই, এটা হচ্ছে চিল করতে করতে তোমাদের আসলে লেখচিত্র হয়ে যাবে। লেখচিত্র নিয়ে কোনো প্যারা খেয়ে লাভ নেই, লেখচিত্র করেও লাভ নেই, প্র্যাকটিস করেও লাভ নেই আসলে, ঠিক আছে। তার আগে পর্যন্ত দেখো তোমাদের 21, 22, 23, 20, 19, এই 19, 18, 18 থেকে 23 পর্যন্ত টোটাল 6টা প্রবলেম তোমাদের আছে, ঠিক আছে। এই 6টা প্রবলেম তোমরা বাসায় বসে একটু সলভ করার ট্রাই করো। আজকে রাত হয়ে গেছে আসলে, বহুত রাতই হয়ে গেছে, তো এই জন্য আর কি আমি আর করাচ্ছি না আপাতত। এগুলাকে হোমওয়ার্ক করে ফেলো, আমরা হোমওয়ার্ক থেকে এসে হয়তো, টাইমিংটা একটু চেঞ্জ করে আরো সামনের দিকে আনানো যায়। হ্যাঁ আমি 8টা থেকে আনবো ভাবতেছি, ঠিক আছে। তোমাদের টাইমটাকে 8টা থেকে আনবো। আমাদের সাথে তো হিমেল ক্লাস করতো, কিন্তু হিমেল ম্যাক্সিমাম টাইমই তোমার আসে না, ওই জন্য আমি টাইমিং চেঞ্জ করে ফেলবো ভাবছি, কারণ 9টা থেকে হলে আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, এবং ধরো একটা জিনিস এগুলা যেমন শেষ করতে পারছি না, তো আমাদের ক্লাস টাইম কিন্তু বাড়তেছে আলটিমেটলি। সেইগুলা করার চেয়ে আমাদের হয়তো 11টা পর্যন্ত পড়ানো যায়, একটা টাইম আছে, তাই না। তো 8:30 বা এই দিক থেকে মনে হয় শুরু করবো। 8টা, 8:30 বা এই দিক থেকে শুরু করলে আমরা আরো আধা ঘন্টার মতো বেশি ভাইয়া পাবো। পরের স্লাইড গুলো একটু দেখান। ওকে, আমি এখনই কিন্তু স্লাইড আপলোড দিয়ে দিব, ঠিক আছে। এখনই স্লাইড আপলোড দিয়ে দিব, সো স্লাইড তোমরা ওখান থেকেও দেখে ফেলতে পারবে আই গেস। ভাইয়া 20 নাম্বারটা। ওকে, স্ক্রিনশট তোলা ইজিয়ার, তাই না। দেন ভাইয়া 21 21, নাম্বারটা। 22। 21। আচ্ছা, আমি তোমাদের ইজিলি বললে হচ্ছে, তোমরা তো হাকিম স্যারের বই ফলো করো না, হাকিম স্যারের বইয়ের লাস্টের দিকে দেখো বেশ কিছু ম্যাথ আছে, এটা হচ্ছে ওই ম্যাথগুলো, পরাবৃত্তের সূত্র, বিভিন্ন সূত্র প্রয়োগ করে। ওকে, সো দ্যাটস ইট আসলে। আমরা দেখি পরবর্তী ক্লাস থেকে হয়তো 8:30 থেকে করব, যদি পাই, কারণ আমারও মোটামুটি সবকিছু শেষের দিকে। আমি ভাবছিলাম এই সপ্তাহ থেকে হয়তো বন্ধ পাবো, বাট বন্ধ পাচ্ছি না সামহাও। যাই হোক, ওগুলো প্যারা না, বাট দ্যাটস ইট। ওকে, সো আল্লাহ হাফেজ সবাই। আজকের মতো এখানে থাকলো, সবাই হোমওয়ার্ক গুলো করে ফেলো। হোমওয়ার্ক গুলো করে আমি দেখি তোমাদের এই ক্লাসরুমে একটা আপলোড দিয়ে রাখবো না, ওই জায়গাতে সবাই সাবমিট করে দিও, ঠিক আছে। আর আমরা পরের ক্লাস হয়তো এগুলাকে তোমার সলিউশন গুলো আগে থেকে লিখে রাখবো। লিখে টিখে যদি দেখি মোটামুটি সবাই সাবমিট করেছে হয়েছে, তাহলে সলিউশন গুলো লিখে জাস্ট বুঝাই দিব লাইন বাই লাইন, ঠিক আছে। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।